বন্ধুরা, শুভ্রাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। শীতের দিনে মাখা ভর্তা দিয়ে ভাত অথবা রুটি খেতে অসম্ভব ভালো লাগে। আজ আমি একটা নতুন স্বাদের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি নিয়েছি কয়েকটা উচ্ছেগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু থেকে 2 টুকরো আলু নিয়েছি, মানে 2 পিস আলু নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। সবগুলোই আমি স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে কড়াইয়ের গরম তেল দিয়েছি, প্রথমে তেল দিয়েছি, তেল দিয়ে তার উপর আমি ওগুলো বিছিয়ে দিয়েছি। এবার এইভাবে ভেজে নিতে হবে। বেশ ভালো করে যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন আর ভিতরটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মানে কাঁচা ভাবটা চলে যাবে, তখন ওটা উঠিয়ে নিতে হবে। আরও আমি কিছুটা সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এবার উঠিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর টমেটোগুলো তুলে নিলাম, তারপর আলু আর উচ্ছেগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো হয় এটা খেতে। আর আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা ভেজে নিলাম গরম তেলের মধ্যে। ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। আর তার মধ্যে থেকে একটা শুকনো লঙ্কা আমি উঠিয়ে রেখে দিলাম পাশে। আর 2টো লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা আর সাথে পেঁয়াজ, টমেটোগুলো আগে ভালো করে মেখে নিলাম। তারপর আমি মাখছি আলু। তারপর আর ধীরে ধীরে আমি সমস্ত সবজি যেগুলো দিয়ে করেছি, আমি উচ্ছে দিয়ে পুরোটা আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একদমই এতে তিতো ভাব থাকে না, তিতো ভাব চলে যায়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগে। যে কোনো ভর্তাতে তো সর্ষের তেল দিয়ে মাখতেই হবে। যদি আমি সর্ষে তেলে ভেজে নিয়েছি, তাও উপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আরও একটু ভালো করে মেখে নিলাম। বেশ সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে আমার। মাখা হয়ে গেছে, আমি এইভাবে সাজিয়ে নিলাম। উপর থেকে একটা সেই শুকনো লঙ্কাটা সাজিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।